আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের পরীক্ষার একটি প্রশ্ন। এই হচ্ছে একটি প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমি আপনাদেরকে একটা জব সলিউশন করে দেখাবো কীভাবে একটি জব সমাধান করতে হয় পরীক্ষার কেন্দ্রে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তা আমার হাতে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 2019 সালের জুলাই, ডিসেম্বর, অক্টোবর, ডিসেম্বর সেশনের। তা আমি এখানে আমাদের প্রশ্ন আছে টোটাল 6টা। এই 6টার মধ্যে সবার জন্য মেজর হচ্ছে 6 নম্বরটা। অফকোর্স অবশ্যই সবাইকে এই 6 নম্বর প্রশ্নটা দিতে হবে। বিষয় ভিত্তিক সার্বিক প্রশ্ন, এটা সবাইকে দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনাদের এখানে 5টা জব থাকবে। এই 5টা জবের মধ্যে যে কোনো একটি জব আপনাদেরকে করতে বলবে টিচারে। ধরেন আপনার ভাগে 1 নম্বর জবটা পড়লো, আপনাকে কী করতে হবে? এই 1 নম্বর জবের মধ্যে যে 4টা জব আছে, এই 4টা জব বা এই 4টা প্রশ্ন আপনাদেরকে খাতায় লিখতে হবে, প্লাস হচ্ছে আপনাদের কম্পিউটারে উল্লেখ করতে হবে। আগে আপনাদেরকে কম্পিউটারে উল্লেখ করতে হবে, দেন খাতার মধ্যে যদি সুযোগ থাকে, যদি পসিবল হয়, খাতার মধ্যে উল্লেখ করে দেবেন। দেন এরপর হচ্ছে টিচারের আপনাদের কাছে আসবে, তার কিছুক্ষণিক পরে আপনাদের কাছে আসবে, এসে আপনাদের কম্পিউটার রেজাল্টটা দেখবে। দেন হচ্ছে আপনাদেরকে মৌখিকভাবে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। অর্থাৎ এখানকার মধ্যেই এই 1 নম্বর জবের মধ্যেই আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। ফর এক্সাম্পল এরকম হতে পারে যে সেভ এবং সেভ এদের মধ্যে পার্থক্য কী, এরকম একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। অথবা আপনাকে জিজ্ঞেস করবে কম্পিউটার ওপেন করার পর মাইক্রোসফট অফিসে ডিফল্টভাবে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্টভাবে যে পেজটি থাকে সেটি কী সাইজের পেপার, এরকম প্রশ্ন থাকতে পারে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জব এক্সপেরিমেন্টের অর্থাৎ 1 নম্বর জব অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার 1 নম্বর জবটি কীভাবে আপনারা কমপ্লিট করবেন, আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো ভিডিওটি একটু হেলদি হতে পারে, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো এখানে 4টি প্রশ্ন আছে, আমরা চেষ্টা করব আপনাদেরকে 4টি করাই দেওয়ার জন্য। তো প্রথমত আমি তাহলে আমি আজকে আপনাদেরকে প্রথমত জব নাম্বার 1-এর ক নাম্বার যে প্রশ্নটি আছে মাইক্রোসফট ওয়ার্ডে করতে বলা হচ্ছে। এটা প্রশ্ন অনুযায়ী বলা হচ্ছে এটা মাইক্রোসফট ওয়ার্ডে করতে হবে, তো আমরা সেটি মাইক্রোসফট ওয়ার্ডে করব। তো এটি কীভাবে করতে হয় আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আপনাদেরকে প্রথমত করতে হবে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হবে। এনাফ মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এরপর আপনি করতে পারেন, আমাদেরকে যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে তোমার শিক্ষকতার যোগ্যতা উপস্থাপনের জন্য একটি টেবিল তৈরি করে তথ্যাদি লিপিবদ্ধ করা, তার মানে আমাদের শিক্ষকতার যোগ্যতা দিয়ে একটি টেবিল আমাদেরকে তৈরি করতে বলছে। তা আমি প্রথমে একটা ট্যাব নিচে নামবো, মানে একটা এন্টার নিচে নামবো। দেন এখানে আমরা ইনসার্টে যাব, টেবিলে যাব, এখান থেকে আমরা ইনসার্ট টেবিলে যাব। তো আমার শিক্ষকতা যেহেতু অনার্স, তা আমি 3টা এখানে চারটা রো তৈরি করব। দেন হচ্ছে 6টা কলাম তৈরি করব। যদি 6টা প্রয়োজনে 6টা, না 5টা হলে 5টা, আপনার যতগুলো প্রয়োজন হয় আর কি। তো আমি আমার 5টা কলাম থাকুক, আমার 4টা কলাম রো তৈরি করলাম। দেন ওকে, পরবর্তী বাড়ানোর প্রয়োজন হলে ইজিলিভাবে বাড়াতে পারবেন। বাড়ানোর সিস্টেমটা হচ্ছে এক্সাম্পল, আমার যদি একটা রো বাড়ানোর প্রয়োজন হয় এভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটন, দেন ইনসার্ট এবং ইনসার্ট রো এবং কলাম, এভাবে আপনারা চাইলে বাড়াতে পারেন। তো আমি রো বাড়াতে চাচ্ছি, রো এভাবে করে বাড়ানো যাবে। আবার অ্যাগেন কলাম যদি বাড়ানোর প্রয়োজন হয় এভাবে সিলেক্ট করে কিংবা এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, দেন কলাম, রাইট এবং লেফট, এইভাবে আপনারা ইউজ করে আপনারা চাইলে তৈরি করতে পারেন। তা আমার যেহেতু আপাতত বাড়তি প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আমি এইভাবে আমার আগের অবস্থানে থাকুক। তা আমি এখানে লিখে দিব, এখানে আমি লিখে দেব এক্সামিনেশন নেম। তো আমি এখানে
5টি কলামের ভিত্তি করে একটা টেবিলেশন তৈরি করলাম। আমি প্রথমে দিয়েছি এক্সাম নেম, তারপর দিয়েছি গ্রুপ, তারপর দিয়েছি ইয়ার, তারপরে জিপিএ, তারপর হচ্ছে বোর্ড। এটির ভিত্তিতে আমি আমার এখানে ডাটা যেটা আমাকে বলা হয়েছে আমি সেই ডাটাটি এখানে উল্লেখ করব। তো প্রথমে আমি এখানে দিব যে এসএসসি, তারপর আমি দিব যে এইচএসসি, তো আমি এভাবে করে আমার এসএসসি এবং এইচএসসি এবং অনার্স আমি এভাবে করে এই টেবিলেশন শিটটি আমি এভাবে তৈরি করে ফেলছি। তো ওনারা আমাকে বলা হয়েছে আমার শিক্ষকতার যোগ্যতা দিয়ে আমার একটা টেবিলেশন তৈরি করবার জন্য আমি আমার শিক্ষকতার যোগ্যতা দিয়ে একটি টেবিল তৈরি করে ফেললাম। আপনারা খুব সহজেই এভাবে একটি টেবিল তৈরি করে ফেলতে পারেন। তো এটা খুব সহজেই আপনারা করতে পারবেন। এটা করতে গেলে আপনাদের সর্বোচ্চ 8 থেকে 10 মিনিটের মতো, যারা একদম বিগিনার তাদের ক্ষেত্রে লাগতে পারে, যারা একটু এক্সপার্ট লেভেলের তাদের জন্য হয়তো 3-4 মিনিট কিংবা 5 মিনিট এরকম লাগতে পারে। দেন এরপর হচ্ছে আপনি এখানে প্রয়োজনে আপনার নাম দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কম্পিউটার স্ক্যানে রাখতে পারেন যে যে পরীক্ষা কেন্দ্রে যে শিক্ষক আছে সেই শিক্ষক দেখে যেন বুঝতে পারে যেটা আপনি করেছেন। এ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আপনার 1 নম্বর জবের ক নাম্বার প্রশ্নটি কমপ্লিট করবেন সেটা। তা আমি এখন দেখাবো আপনাদেরকে 5 জন শিক্ষার্থী 3টি বিষয়ের নম্বর যোগ করে একটি এক্সেল শীট তৈরি করা। আমি এখন আপনাদের সেটাই দেখাবো। তো 2য় নম্বর প্রশ্ন অর্থাৎ খ, আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে 5 জন শিক্ষার্থীর 3টি বিষয় নম্বর যোগ করে এক্সেল শীট তৈরি করে দেখাও। তা আমরা কাজের সুবিধার্থে অগ্রিম একটি স্যালারি শীটের মধ্যে আমাদের প্রশ্ন অনুযায়ী 3টা সাবজেক্টের উপর 5 জন ব্যক্তির একটি স্যালারি রেজাল্ট শীট তৈরি করতে বলা হচ্ছে। তা আমরা কাজের সুবিধার্থে আমরা এটা আগে উঠে ফেলছি। তো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথ, টোটাল রেজাল্ট জিপিএ আমাদেরকে বলা হয়েছে শুধুমাত্র টোটালটা বের করতে। তো আমাদের হাতে যদি সম্ভব হয়, সময়তে যদি থাকে, তাহলে আমরা রেজাল্ট এবং জিপিএটা প্রয়োজনে বের করে ফেলব। দেন আমরা এখানে আনুমানিক 5 জন ব্যক্তির একটা মানদণ্ড আমরা এখানে উঠে ফেলছি। এখন আমরা সেটার প্রত্যেকজনের মানদণ্ড আমরা এখানে যোগ করব। তো যোগ করার জন্য অবশ্যই আমাদেরকে ইকুয়াল টু, তারপর হচ্ছে সাম, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, আমরা সাম এই জন্য দিব যেহেতু আমরা সবগুলার গড় একসাথে বের করব, সেজন্য আমরা অবশ্যই এখানে সাম ইউজ করব। তা আমি একদম কাজের সুবিধাতে আমি এভাবে টেনে দিলাম, দেন এন্টার প্রেস করলাম, বের হয়ে গেল। বাকিগুলো আমি এভাবে টান দিয়েও বের করতে পারি, অথবা আমি এটাকে আরেকভাবে বের করতে পারি। আমি জাস্ট এই কার্সরটা এখানে রাখবো, দেন আমি এখান থেকে অটো সামে যাব এবং এন্টার দিব, বের হয়ে যাবে। তো এভাবে করে আমরা বের করতে পারি, অথবা আমরা চাইলে এভাবেও বের করতে পারি। ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে সাম, তারপর হচ্ছে আমাদের প্রথম যে করে সংখ্যা আছে আমি দেখতে পাচ্ছি B2, তার মানে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে B2 দিব। দেন আমরা এখান থেকে ক্লোন দিব, সমষ্টি একসাথে একাধিক সংখ্যাকে যোগ করার জন্য অবশ্যই আমরা ক্লোন দিব। এবং সর্বোচ্চ যে আমাদের সাবজেক্ট নাম্বারটা উঠবে সেটা হচ্ছে ডি কলাম এবং রো হচ্ছে 2, তার মানে আমরা এখান থেকে D2, দেন এন্টার প্রেস করব, মিলে গেল। আমরা টোটাল 3 ভাবে এখানে যোগটাকে নামাইতে পারি। তা আমি একটা করে এভাবে করে নামাইলাম, বাকিগুলোকে আমরা চাইলে এভাবে টান দিয়ে নামাইতে পারি, অথবা আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করলে অটোমেটিকলি নেমে যাবে রেজাল্টটা। তো এটা হচ্ছে টোটাল বের করার সিস্টেম। একইভাবে আমরা রেজাল্ট শিটটা অর্থাৎ রেজাল্টটা বের করব। তো রেজাল্টটা বের করার জন্য অবশ্যই আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো কাজের সুবিধার্থে আমি যেহেতু আপনাদেরকে এখন টোটালটা দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেজাল্টটা বের করা হয়। তো কাজের সুবিধার্থে আমি আগের থেকেই এখানে যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমি এখানে বসাই দিয়েছি। তো এটার মিনিংটা যদি বলি আমি আপনাদেরকে, ইকুয়াল টু কেন দিতে হবে সেটা আপনারা বুঝছেন। ইফ এটা হচ্ছে একটা লজিক্যাল ফাংশন, এই জাতীয় অঙ্কগুলো করার জন্য আপনাকে ইফ ফাংশনটি ইউজ করতে হবে।
মিন মানে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ এ B2 এবং D2 থেকে যদি কোনো 33-এর নিচে যদি সংখ্যা পায় তাহলে সেক্ষেত্রে সে ফেল, আর যদি 33-এর উপরে যদি সে সংখ্যা খুঁজে বের করতে পারে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সে পাস। তো আমাদের এখানে যেহেতু পাস এবং ফেল দুইটাই থাকতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে 33কে বুঝে দিয়েছি যে আমাদের 33 হচ্ছে জেনারেল অর্থাৎ পাস, 33-এর নিচে অধ্যায় ফাইলে পাস, নিচে ফাইলে ফেল। এই জন্য আমরা এখানে 33 দিয়েছি এবং ফার্স্ট ফেল দিয়েছি। তো এটা হচ্ছে ফার্স্ট ফেলের সূত্র। এই সূত্র ইউজ করে আপনার ফার্স্ট ফেল রেজাল্টটা বের করতে পারবেন। বাকিগুলো আমরা এভাবে টেন দিয়ে দিব। এরপর হচ্ছে কাজের সুবিধার্থে আমি জিপিএটাও এখানে উঠে দিয়েছি। আর জিপিএর সূত্র মিনিং যদি আপনাদেরকে বলি, এখানে ইকুয়াল টু কেন দিতে হবে সেটা আপনারা জানেন অলরেডি। ইফটা কেন ব্যবহার করা হয়েছে সেটা অলরেডি বুঝাইলাম। F2 মানে হচ্ছে আমাদের রেজাল্টের গড়, আর রেজাল্টের গড়ে যদি আমাদের ফেল হয় তাহলে F এটা একটা শর্ট মিনিং, শর্ট ফর্ম, সেজন্য আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করেছি। দেন আমরা সেকেন্ড যে ফর্মুলাটা এখান থেকে এক্সাম্পল এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে ইফ। আবার এগেন যেটা আমরা নতুন করে সূত্র প্রয়োগ করছি সেক্ষেত্রে ইফ ব্যবহার করতে পারি। দেন হচ্ছে E2 হচ্ছে আমাদের টোটালের ঘর। টোটালের ঘর ধরেন আমাদের আছে এখানে আপনার, যেহেতু আমাদের একটা সাবজেক্টে 100 করে যদি কোনো একজন ব্যক্তি পেয়ে থাকে, বা আমাদের সর্বোচ্চ নাম্বার হচ্ছে একটা সাবজেক্ট 100, 3টা সাবজেক্ট যদি 300 হয়, আর ওই 300 থেকে সে যদি 240 পায় সেক্ষেত্রে হচ্ছে A+। আশা করি বুঝতে পেরেছেন। এক্সাম্পল, একটা সাবজেক্টে সে যদি 80 যদি পায় A+ হয়, তাহলে 3টা সাবজেক্টে তাকে কত পেতে হবে? অফকোর্স 240 পেতে হবে। 80 করি 3 × 8 = 24, 240 পেলে সেক্ষেত্রে হচ্ছে A+। অ্যাগেন আমরা আমাদের দ্বিতীয় যে গ্রেডটা সেটা বের করব, মানে এ গ্রেড। তো এই গ্রেডের জন্য আমরা এগেন আবার এই ফর্মুলাটা এখান থেকে এত পর্যন্ত আমরা আবার বসাইয়েছি। তো E2 মানে হচ্ছে এগেন আমাদের টোটাল, 240 মানে হচ্ছে 240 পাইলে এ। ফর এক্সাম্পল, সে যদি একটা সাবজেক্টে যদি 70 পায় অবশ্যই এ। তো একটা সাবজেক্টে যদি 70 পায় এ হয়, তাহলে 3টা সাবজেক্ট কত পাবে? অবশ্যই 210। আর যদি সাবজেক্ট যদি আরও বেশি হয়, সাবজেক্ট ধরুন 6টা হলো, তাহলে অবশ্যই 6 দিয়ে 7 গুণ, তাহলে 6 × 7 = 42, 40 হবে। আর যদি 10টা সাবজেক্ট হয় অবশ্যই 700 পেতে হবে। তাহলে এইভাবে করে আমরা অঙ্কগুলো করতে পারি। দেন এরপর হচ্ছে আমাদের A- গ্রেড বের করতে হবে। তো এক্সাম্পল, আমাদের একটা গ্রেড এই A- গ্রেড বের করার জন্য একটা সাবজেক্টে কত পাইলে A-, একটা সাবজেক্টে অবশ্যই আমাদের 60 পাইলে অবশ্যই A গ্রেড, অর্থাৎ সরি A-। তো একটা সাবজেক্টে যদি 60 পেলে যদি A- হয়, 3টা সাবজেক্ট কত পেতে হবে? 180। এভাবে করে প্রত্যেকটা আমরা এভাবে হিসাব করে বের করেছি। বের করে তারপরে আমরা এটাকে এন্টার প্রেস করে দিয়েছি, আমাদের অটোমেশনভাবে রেজাল্টটা বের হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে একটা সাবজেক্ট 32 আছে, দেন আমাদের এখানে ফেল আসছে, অবশ্যই আমাদের এটা ফেল আসবে। বাকিগুলো আমরা কী করব? ডাবল ক্লিক করে টান দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের 5 জন ব্যক্তির 3টা সাবজেক্টের একটি রেজাল্ট শিট। এভাবে আপনারা শুধু 5 জন ব্যক্তির নয়, শুধু 3টা সাবজেক্টের নয়, এরকম আরও একাধিক ব্যক্তির একাধিক সাবজেক্টের এভাবে করে আপনারা একটা রেজাল্ট শিট তৈরি করতে পারেন। তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের জব প্রশ্ন অনুযায়ী ঘ নাম্বারটা কীভাবে বের করতে হবে মাইক্রোসফট এক্সেসে, আমি সেটাই দেখাবো। এখন আমরা দেখব আমাদের জব নাম্বার 1-এর মধ্যে এখানে ঘ নাম্বার বলা হয়েছে 3টি ফিল্ড, নাম ও পদ ও বেতন বিশিষ্ট একটি MS অ্যাক্সেস টেবিল তৈরি করে ডাটা কুইরি করে দেখাও। এখন আমরা সেটাই দেখব। তো সেটা করবার জন্য আমাদেরকে সরাসরি যেতে হবে MS অ্যাক্সেসটি ওপেন করবার জন্য স্টারে ক্লিক করব, দেন MS অ্যাক্সেস, অথবা আপনার যদি এখানে টাস্ক বার থাকে তাহলে টাস্ক বার থেকেও ওপেন করতে পারেন। তো আমার যেহেতু টাস্ক বারে না, আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, দেন এখানে ক্রিয়েট। তার আগে প্রয়োজন আমরা চাইলে এখানে একটা নাম দিতে পারি, যে জিনিসটা আমরা তৈরি করছি সেই জিনিসের নাম দিব, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব। এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে 3টি ফিল্ড নিয়ে কাজ করতে বলা হচ্ছে। তো আমরা এখানে টেবিলে ক্লিক করব, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করব। এখানে আমরা টেবিলের একটা নাম দিয়ে দিব, অর্থাৎ নাম বলতে আমরা যে কাজটা করতেছি সেই কাজের একটা নাম দিয়ে দিব। তো আমার এখানে টেবিল নাম্বার 1 থাকুক,
আপনারা চাইলে নাম দিয়ে ফেলতে পারেন। তো আইডি নাম্বারটা অবশ্যই মেজর এটা থাকবে। এখন আমাদেরকে যেহেতু এখানে বলা হয়েছে নাম দিতে, আমরা এখানে নাম দিব। এখন আমাদের এখানে আমরা আমাদের যে ডাটাটা উঠাতে বলা হচ্ছে, আমরা সেই ডাটাটা উঠে ফেলেছি। এখানে আমাদেরকে নেমের কথা বলেছে, নেম অবশ্যই আমরা শর্ট টেক্সট দিব, আর যদি লং টেক্সট থাকে তাহলে লং টেক্সট, অর্থাৎ আমাদের টেক্সট নাম যেহেতু শর্ট টেক্সট অবশ্যই শর্ট টেক্সট দিব। পোস্ট এটা শর্ট টেক্সট অবশ্যই সেটা দিব, আর বেসিক মানে হচ্ছে কারেন্সি আমরা অবশ্যই কারেন্সি দিব। দেন আমরা করব এখন এখান থেকে চাইলে এটিকে ক্লোজ করে দিয়ে ইয়েস দিতে পারি। দেন এরপর আমরা যেতে পারি এখান থেকে মাউসের রাইট বাটন, দেন ওপেন। এখন এখানে আমরা একজন ব্যক্তির ডাটা উঠাবো, তার নাম হচ্ছে ধরেন জাহিদ। এরপরে হচ্ছে আমি এখানে তার পোস্ট নেম দিয়ে দিব। তার ধরেন পোস্ট হচ্ছে সে একজন অপারেটর। দেন তার বেসিক স্যালারি এক্সাম্পল ধরুন 16,300 টাকা। এভাবে করে আমি ডাটা এন্ট্রি করে দিলাম। এখন আমাকে যেহেতু বলা হয়েছে কুইরি করতে, আমি এখান থেকে কুইরি করব। তো কুইরি করবার জন্য আমরা যাব যে ক্রিয়েট, দেন এখান থেকে কুইরি ডিজাইনে যাব। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব, দেন আমরা ক্লোজে ক্লিক করে দেব। এগুলো আমরা চাইলে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে চাইলে সরাসরি এখানে নামাই ফেলতে পারি, অথবা এগুলোই সরাসরি আপনারা চাইলে এখান থেকে নামাইতে পারেন। দেন আমাদের প্রথম আইডি নাম্বারটা লাগবে, আমরা আইডি নাম্বারটা উঠাইলাম, নামাইলাম। তারপর হচ্ছে আমাদের নেমটা নামাইলাম। তারপরে হচ্ছে আমাদের পোস্ট, আমরা পোস্টটা নামাইলাম। তারপর হচ্ছে আমাদের এখানে বেসিকটা নামাই দিলাম। এভাবে করে আমরা চাইলে এখানে নামাইতে পারি, অথবা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে টান দিয়ে এভাবে করে আমরা চাইলে নামাইতে পারি, আপনাদের যেভাবে সুবিধা হয়। এরপর আমরা এটা করার পরে আমরা এখান থেকে দিতে পারি ক্লোজ দিয়ে আমরা ইয়েস দিতে পারি। ইয়েস দিয়ে আমরা যে কোনো একটি এখান থেকে নাম দিতে পারি। দেন নাম দেওয়ার পর আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে যেটা আমরা এখানে কুইরি নাম্বার 2 দিয়ে করেছি, কুইরি 2তে ক্লিক করে দেন আমরা ওপেনে ক্লিক করে দেবো। এটা হচ্ছে আমাদের কুইরি নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কুইরি। এভাবে করে আপনার প্রেজেন্টেশন করবেন। দ্যাটস ইট। টিচার আসবে, দেখবে, দেখার পরে টিচারের মন্তব্য দিবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে আপনি 4টি স্লাইড তোমার নিজের নাম দিয়ে উপস্থাপন একটি প্রেজেন্টেশন তৈরি করা যায় সেটাই করব, অর্থাৎ জব নাম্বার 1-এর ঘ নাম্বার প্রশ্ন আমরা সেটি করব। তো সেটি করবার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি স্টার্ট থেকে আমরা যাব যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাব। তো এখান থেকে অবশ্যই আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। তারপরে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পরে এখানে আমরা ডেমোভাবে 2টি বক্স পাবো, একটা টাইটেল বক্স, একটা সাবটাইটেল বক্স। তো আমাদেরকে এখানে বলা হয়েছে 4টা প্রেজেন্টেশনে তোমার নিজেকে উপস্থাপন করো। তো আমি ধরেন প্রথম প্রেজেন্টেশনে আমার নামটা আমি এখানে উল্লেখ করব। তো আমি এখান থেকে টাইটেল এবং সাবটাইটেল 2টা দিয়ে চাইলে আমার নামটাকে প্রেজেন্টেশন করতে পারি, অথবা একটা নাম দিয়ে আমি চাইলে প্রেজেন্টেশন করতে পারি। তো আমি একটা টাইটেল রাখবো, একটাকে আমি ডিলিট করে দেবো। তো ডিলিট করবার জন্য আমি কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করে দিলাম। দেন আমি ফার্স্টটাতে আমি আমার ধরেন নামটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম। তারপরে সেকেন্ডলি আমি আরেকটা স্লাইড তৈরি করব, নিউ স্লাইডে ক্লিক করব। এখানেও আমি টাইটেল স্লাইডে প্রয়োজনে ক্লিক করতে পারি, ক্লিক করলাম। দেন এখান থেকে প্রয়োজন আমি যে কোনো একটি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে ধরেন আমি এখানে এটাকে ডিলিট করে দিলাম। দেন এটিকে প্রয়োজনে আমি মিডলে নিয়ে যাই। মিডলে নিয়ে গিয়ে প্রয়োজনে এখানে আমি আমার ডেট অফ বার্থটা দিতে পারি। এভাবে আমরা চাইলে ডেট অফ বার্থটা দিতে পারি, অথবা আমরা এখানে চাইলে মাস দিতে পারি, এভাবে চাইলে আমরা দিতে পারি।
দেন আমি থার্ড যে স্লাইড বা প্রেজেন্টেশন সেটা ওপেন করব। দেন আমি অ্যাগেন এটা মাধ্যমে আমি এটা দিয়েও এগুলোকে চাইলে বাদ দিতে পারি, এভাবে করে বাদ দিতে পারি, এভাবে বাদ দিয়ে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম। এখন এক্সাম্পল কোনো কারণে আপনার এখানে টাইটেল কিংবা সাবটাইটেল দুইটার একটাও নাই, তাহলে আপনি চাইলে সরাসরি এখান থেকে শেপস থেকে অর্থাৎ ইনসার্ট শেপস অথবা সরাসরি এখানে পাইতে পারেন। দেন এখান থেকে আপনি জাস্ট বক্সটা অঙ্কন করবেন, অঙ্কন করে এটা কালার থাকলে থাকুক, কালার না রাখতে চাইলে ফরম্যাটে গিয়ে কালারটাকে চাইলে আপনি বাতিল করে দিয়ে এখানে আপনি আবার টেক্সটে ক্লিক করে এখানে আপনি ধরেন আপনার অ্যাড্রেসটা আপনি চাইলে দিতে পারেন। অ্যাড্রেস ধরেন আমি দিলাম বন্দর চিটাগং দিলাম, এভাবে দিয়ে চাইলে আপনারা করতে পারেন। দেন ফোর্থলি চতুর্থ নম্বর আমরা অ্যাগেন এভাবে তৈরি করলাম, তৈরি করে আমরা এটার উপরে আমার যে শিক্ষাগত যোগ্যতা, তবে আমি শিক্ষাগত যোগ্যতা তৃতীয় নম্বরে রাখলে একটু বেটার হয়, তা আমি এখানে শিক্ষাগত যোগ্যতা দিব। তো ধরেন আমার হচ্ছে ধরেন এক্সাম্পল আমি এইচএসসি দিচ্ছি, আমি এইচএসসি দিচ্ছি। আপনাদের যার যেটা আছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনারা চাইলে সেটা দিতে পারেন, আমি জাস্ট আনুমানিক করে দিয়েছি। তো এভাবে করে আপনারা চাইলে অর্থাৎ প্রেজেন্টেশনগুলো এভাবে তৈরি করতে পারেন। আর যদি প্রশ্ন আমাকে বলা হয় একটু আবার স্লাইড শো করে দেখাতে যদি বলা হয় তাহলে স্লাইড শো করে দেখাবেন। আর এখানে যদি কালার কারেকশন কথা যদি বলা হয় বা আপনার নিজের ক্রিয়েটিভিটি বা সৌন্দর্যের জন্য যদি প্রয়োজন হয় তাহলে আপনার চাইলে কালার কারেকশন করতে পারেন। ফর এক্সাম্পল আমি এটাকে ধরেন একটা অ্যানিমেশন করলাম, এখান থেকে আপনার প্রথম থেকে যাই, আমি প্রথমটাতে প্রয়োজনে এখানে ট্রানজ্যাকশন থেকে একটা ট্রানজ্যাকশন দিলাম, এই একটা ট্রানজ্যাকশন এটা দিই। তারপরে অ্যানিমেশনে গিয়ে এখানে কার্সরটা রাখতে হবে, অ্যানিমেশনে গিয়ে আমি একটা অ্যানিমেশন দিলাম, আর ট্রানজ্যাকশনে গিয়ে আমি একটা ট্রানজ্যাকশন দিলাম। দেন সেকেন্ডলিতে আমি অ্যাগেন একটা ধরেন ট্রানজ্যাকশন দিলাম, এরপর হচ্ছে কার্সরটা এখানে রেখে অ্যানিমেশনে গিয়ে আমি এখান থেকে একটা অ্যানিমেশন দিলাম। তৃতীয়টাতে গিয়েও আমি একইভাবে একটা ট্রানজ্যাকশন দিতে পারি, ট্রানজ্যাকশন দিলাম। তারপর হচ্ছে অ্যানিমেশনে গিয়ে আমি চাইলে একটা অ্যানিমেশন দিতে পারি। তো এইভাবে করে চাইলে আপনারা করতে পারেন। এরপরে যদি ব্যাকগ্রাউন্ড কালার কথা যদি বলা হয় আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার বেশ কয়েকবার করতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনারা সলিড বা গ্রেডিয়েন্ট বা পিকচার যেটা আপনাদের কাছে পসিবল হয়, তো আমি গ্রেডিয়েন্ট দিলাম। আবার এটাকেও আপনারা চাইলে আলাদাভাবে কালার দিতে পারেন। এখানে আমি এটাতে কালার দিব, ধরেন আমি পিকচারে যাব, তারপরে ধরেন এটাতে যদি আবার এগেনভাবে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্যাটার্ন ফিলে গিয়ে এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনারা চাইলে দিতে পারেন। এরপরে যেহেতু এটাকে অর্থাৎ টেক্সট থেকে নিছি, শেপস থেকে নিছি, সেজন্য এরকম দেখা যাচ্ছে। তারপরে চাইলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপসে ক্লিক করে তারপরে এখানে চাইলে এটা নো ফিল দিতে পারেন, নো ফিল দিলে এভাবে হবে। আবার এটার কালার যদি রাখতে চান আউটলাইন কালার রাখতে চাইলে রাখতে পারেন, আর না রাখতে চাইলে তো নাই, এখানে গিয়ে জাস্ট এখান থেকে নো কালার দিয়ে দিবেন, চলে যাবে। এভাবে করে আপনারা চাইলে এগুলোকে আপনারা একটু ক্রিয়েটিভিটির জন্য তৈরি করতে পারেন। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সবগুলোকে যদি একটু প্লে করতে চাই প্রত্যেকটাতে কার্সরটা রেখে, তা আমরা যেহেতু এগুলোকে তৈরি করেছি এখন আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে শো না করাই স্লাইড শোর মাধ্যমে যেন অটোমেটিকলি যেন শো হয় সেটা করব। তো সেটা করবার জন্য কার্সরটা রেখে জাস্ট এখান থেকে আমরা মাউস অন ক্লিকটা উঠে দিব, আফটার দিয়ে দিব, এখানে কার্সরটা রাখবো, মাউস অন ক্লিক উঠে দিব, আফটারটা দিব। এখানে আমরা একটু ডিউরেশনে দিতে হবে, আমরা আনুমানিক 3 সেকেন্ড দিলাম। এটা উপরটাতে আমরা 3 সেকেন্ড দিলাম, এটা তো আছে মাউস অন ক্লিক উঠে দিব, আফটার দিব, এটা তো মোটামুটি আমরা 3 সেকেন্ডের মতো রাখবো। তো এভাবে করে আমরা চাইলে অর্থাৎ অটোমেটিকলি যেন প্লে করতে পারি সেই ব্যবস্থাটা সেই সিস্টেমটা আমরা কিন্তু চালু করে দিব। এরপর হচ্ছে আমরা এটাকে তিনটাকে আমরা একটু প্লে করে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা চাইলে প্রিভিউতে যেতে পারি অথবা আমরা স্লাইড শোতে গিয়ে ফরম বিগিনিতে যেতে পারি। এই যে আমাদের সবগুলো অটোমেটিকলি এখন প্লে হবে। এই যে এভাবে করে আমাদের প্রত্যেকটা এভাবে করে প্লে হবে।
এই এইভাবে করে টিচার যদি দেখতে চাই কিংবা টিচার যদি আপনার সামনে আসে এইভাবে করে আপনি চাইলে তৈরি করে এভাবে চাইলে প্রেজেন্টেশনটি দেখাইতে পারেন আপনারা। এ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করবেন সেটা দেখাইলাম। তো এখন আপনার 1 নম্বর জবের মধ্যে আপনার এখানে যে 4টা প্রশ্ন আছে 4টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এই 4টা প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আপনার কাছে যে টিচার আসবে আপনি পর্যায়ক্রমে জবগুলা এমএস ওয়ার্ডের যেটা করেছেন সেটা এভাবে দেখাবেন, এমএস এক্সেলে যেটা ওপেন করেছেন এমএস এক্সেলে যেটা করেছেন সেটা আপনি এভাবে করে দেখাবেন। যেন টিচাররা যদি আপনার থেকে বুঝে নিতে চায় অবশ্যই বুঝিয়ে দেবেন কীভাবে সূত্র প্রয়োগ করে কীভাবে এটা তৈরি করেছেন। এরপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনি যেটা করেছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোনটা কীভাবে কী করেছেন সেটাও যদি দেখতে সেভাবে করে দেখাবেন। বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে সেটা উত্তর দিবেন। দেন মাইক্রোসফট অ্যাক্সেস আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি ধরেন এভাবে কমপ্লিট করেছেন। দেন এরপরে সর্বশেষ হচ্ছে আপনাকে এই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড মিলে যে আপনি জবটি কমপ্লিট করেছেন সেই জবের অনুপাতে আপনাদেরকে একটা অবশ্যই লিখতে হবে। আর অফকোর্স প্রতিবেদনটা অবশ্যই সবার জন্য মেজর, অবশ্যই সবাইকে লিখতে হবে প্রতিবেদনটা। শুভকামনা রইল আপনাদের পরীক্ষা ভালো হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।